এই বৃষ্টিতে একা একা আর ভালো লাগে না বাবু। রাফসানদা ছোট ভাইকে নিয়ে আসলে বাংলাদেশে কি চলতেছে আমি আসলে জানি না। বেচারা একটা গাড়ি কিনছে, তারপরে দেখি যে ওরা নিয়ে একটা তুফান চলতেছে। আমি আবার ওর কোনো হেটার্স না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। ওহান যদি কস ওই শ্যাম্পু লাগা একবার এই রাস্তা তুলে মাথা বাড়িবার মাথা তো ফাড়ি এলাম। ওই দাঁড়া 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 শ্যাম্পু তোর লাগাচ্ছিস, দাঁড়া দাঁড়া বলতেছি কই যা। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। Any problem, don't disturb, okay, understand? ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে, মিয়া অফিস উড়াই দেবো কিন্তু মাথা গরম। সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। সো গাইস, ইতিমধ্যে আমরা সবাই জানি উমর অন ফায়ার ইন্ডিয়া ট্যুরে গিয়েছে, আর তিনি সেখানে গিয়ে টিকটকারদের রোস্ট করে একটি নতুন ভিডিও বানিয়েছেন। তো কথা না বাড়িয়ে আমরা শুরুতে ভিডিওটি দেখে আসি। এই সিটগুলো শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের জন্য, আর আমার বন্ধু এই সিটে বসছে কারণ ও টিকটক করে। আসলে কিছু কিছু টিকটকার এই প্ল্যাটফর্মটাকে এমন নোংরা বানিয়েছে যে মানুষ এই টিকটকার অ্যাপটার নাম শুনলেই প্রতিবন্ধী বলে। তবে এ নিয়ে বাংলার শায়ের কিং মেহের চৌধুরী সুন্দর দুইটি লাইন বলেছেন। কে কি শার্ট পরলো, কোন রঙের প্যান্ট পরলো, বিছানার কোন কাত হয়ে ঘুমায়, এইসব বইলাও কিছু ক্রিয়েটর ভিডিও বানায়, আর এগুলোও নাকি কন্টেন্ট। তো প্রতিবন্ধী মানুষ টিকটকারদের বলবে না তো বলবে কাদের? বিরক্ত হয়ে গেছে। সো গ্যাস, আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তানার এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে। আমার বাবার বয়সে বড় লোকেরা আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলে বন্ধু হবে বন্ধু। তা বলছি কাকু, তোমার বন্ধু না, তোমার ছেলের বউ হবে। তোমার ছেলের বউ করবে, তোমার ছেলের বউ করলে মেসেঞ্জারে মেসেজ করে তোমার ছেলের বউ হবে। সেই মিস্টার বিস্ট আমাদেরকে ইনস্টাগ্রামে ডিএম করেছে, তার পাশাপাশি শুধু ডিএম না, সে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলোও দিয়েছে, তার অফিসিয়াল ইনস্টাগ্রাম দিয়ে। গাইজ, এটা কিন্তু অনেক অনেক বড় একটা প্রাউড মোমেন্ট। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। তো মিস্টার বিস্ট আমাকে মূলত মেসেজ দিয়েছে, সে চায় আমি যাতে তার সাথে একটা কোলাবোরেশন করি। বুঝতে পারছো গাইজ, এটা কতটা বড় একটা গুড নিউজ আমাদের জন্য। কি মনে হয় গ্যাস, ভবিষ্যতে কি আমরা রাকিব হোসেনের ভিডিওতে এই মিস্টার বিস্টকে দেখতে পাবো? সেটা হয়তো সময়ই বলে দেবে। পড়ালেখা করছেন কত কি পর্যন্ত? আমার বিসিএস, বাংলাদেশে বিসিএস কমপ্লিট। মানে আপনি বিসিএস কমপ্লিট করেছেন, তাহলে আপনি এইভাবে কেন থাকছেন একটু বলেন তো? এভাবে থাকতেছি, এভাবে থাকার উদ্দেশ্য, প্রথমে বিয়ে করছিলাম ইন্ডিয়ার সুপারস্টার হচ্ছে দেব, নায়ক দেব। দেবের পরে বিয়ে করছি জিতকে, জিতকে করার পর আমি করছি, ঋত্বিককে করার পরে শাহরুখকে করছি। খেলোয়াড় সাকিব আল বলে আমার বউ, মাশরাফি বলে আমার বউ, সাকিব বলে আমার বউ, ফিরদৌস বলে আমার বউ, জাহিদ খান বলে আমার বউ, হিরো আলম বলে আমার বউ। ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। বন্ধুরা, বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।